হুকুম হয়ে গেল, এখন আমেনার জানটাও কবজ করে নাও, আমেনার জানটাও কবজ করে নাও। ইসরাইল কোনোদিন কারো জন্য বাধা দেয়নি, কারো জন্য মানা করে নাই। আমার ইসরাইল আল্লাহকে ডেকে বলে, আল্লাহ নবীর বাপ নাই, বাবার কাছে দোয়া চাইছে, আমার মাকেও যদি নিয়ে নেই, নবী আমার থাকবে কার কাছে? আমার আল্লাহ তাআলা বলতেছেন, ইন্নী আলামু মা লা তা'লামুন, আমি যেটা জানি তোমরা কেউই জানো না। ইসরাইল রে, দোয়া চলছে, এখন আমেনার জান কবজ করো। ইসরাইল আল্লাহর সাথে কি পাল্লা দেবে? চলে আসলেন, আমেনার জান কবজ হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মা পড়ে গেলেন, নবীকে ডাকতেছেন, ইয়া রাসূলুল্লাহ। মা পড়ে গেছে, এখানে একবার আসো। দেখো মা কানে কথা বলে না, মায়ের কথা শুনে আল্লাহর নবী এসে দেখতেছেন মা 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 করে ডাকতেছেন। নবী আমার বলেন, মা তুমি জমিনে পড়ে আছো, তোমার পেটের ব্যথা উঠেছে, শরীর বোধহয় খুবই খারাপ, কিন্তু মা গো আমি তোমাকে যদি রাতে একটাই ডাকি, রাত একটার সময়তেই এক ডাকে সারাদিনে বলে মা, আজকে কতবার তোমার কাছে মা মা করে ডাকলাম, কেন উত্তর দাও না, কেন আওয়াজ দাও না? মা তুমি কি তোমার ছেলেকে আর কোনোদিন ডাকবা না? উম্মায়ে মাকে বলা হলো, উম্মায়ে মা রে বসে যা, উটের লাগাম ছেড়ে দে, আমার মার লাকে হাত দিয়ে দে, আমার মা দুনিয়ায় আছে কিনা। আমার মাও কি দুনিয়া ছেড়ে চলে গেল রে, আমার মাকে আমাকে একা করে দিয়ে পালিয়ে গেল রে। উম্মায়ে মা বসে যাওয়ার পরে দেখতেছেন মা নাই, নিঃশ্বাস বন্ধ হয়ে গেছে। সুবহানাল্লাহ। উম্মায়ে মা মুখে কাপড় দিয়ে ফারুকে কাঁদছে। ওই জায়গাতে আল্লাহর নবী বসে গেলেন, মার নাকে হাত দিয়ে দেখতেছেন, সত্যি আমার মা নাই, আমার মা নাই গো, তোমরা দেখো না আসিয়া, মাই আমার চলে গেছে জগৎ ছাড়িয়া, আমার মা নাই গো। কত মাহারা আছে মা বাপের নামে দিয়েছে, সুবহানাল্লাহ। এখানে মাদ্রাসা আছে, সকলে জানেন। আমার দাদারা আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন ব্যাপার খারাপ, এমন জায়গাতে এমন কাজ হইল, আমার মা ইন্তেকাল হয়ে গেছে। নবী আমার একবার পেছনে তাকায়, একবার সামনে তাকায়, ও ভাই একবার পিছনে, একবার সামনে, সামনে তাকিয়ে মা বলে ডাকছেন, পেছন দিকে তাকিয়ে আব্বা বলে ডাকছেন। তবে একটা ঘটনা শুনেন বাবা, আচানক মনে হলো এখানে পানি শুরু হয়ে গেল, আকাশ থেকে কি বৃষ্টি শুরু হয়ে গেল, নবীজির চোখের পানি পড়তেছে রে ভাই। কিন্তু এই পানিটা কোথা থেকে এলো? দেখা গেল ওই গাছের উপরে পাখি বসে আছে, আমার নবীর জন্য পাখিরাও কাঁদছে, পাখিগুলাও কাঁদছে। উম্মায়ে মা মুখে লাগাম দিয়া কাঁদে গিয়ে উটনির চোখে পানি ঝরছে। আজ দুনিয়ার মানুষ থাকিয়ে দেখো, আমার আল্লাহর অর্ডারে কিছু মানুষ এসে আমিনার দফন কাফন হবে, এখানে কবর বানালো, আমিনার শরীরে কাফন জড়ালো উম্মায়ে মা। এবারে মা আমিনাকে নিয়ে গিয়ে কবরের ভিতরে ভরে দিল। কবর সুন্দর করে আমার মার জন্য তৈরি হয়েছে। পাটাতন শুরু হলো, এরা আপনার কুদাল নিয়ে এসেছে, এরা আপনার ফাওড়া নিয়ে এসেছে, এরা সব ব্যবস্থা করে এসেছে। নবী আমার কাছে গেলেন, কাছে যাওয়ার পরে বলছে, মাকে তো আমার ভরে দিল কবরের ভিতরে, মা আমার চলে গেল কবরে। আল্লাহর নবী 6 বছরের নবী বলছেন, ওগো আমার মার চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না, আমার মায়ের চাঁদ মুখখানা আগে ঢেকে দিও না। মায়ের পায়ের দিক থেকে পাটাতন দিতে লাগো, মার পায়ের দিক থেকে পাটাতন দিতেছে, যেমনি বুক পর্যন্ত পাটাতন এসেছে। নবী আমার বলছেন, ওগো একটু দাঁড়িয়ে যাও, পাটাতন আর দিও না। মার কবরের হাসলিতে আল্লাহর নবী নেমে গেলেন। ওই যে কবরের হাসলিতে নেমে গিয়া মায়ার নবী বলতেছেন, একটু দাঁড়িয়ে যাও। তারা বলল, হুজুর যদি এমনি করে রেখে দিই, মাটি দিলে মাটি ঢুকে যাবে,
আল্লাহর হাবিব বলছে আমি বারণ করে নি যে আর দিতে হবে না, এই কথা বলি নাই। আমি বলেছি একটু দাঁড়িয়ে যাও, এই জন্যে দাঁড়িয়ে যাও। দুনিয়ার মানুষ জানে কি জানে না, তবে একটা কথা তোমাদের নবীর মুখে আজকে শুনে নাও। বলে কোন কথা? ওটা হলো আমার বাবার কবর গো, জিন্দেগিতে কোনোদিন আব্বা বলে ডাকতে পাইনি, আজ থেকে মা বলে ডাকায় আমার মারও হয়ে গেল। এই জন্য মার কবরের হাসলিতে দাঁড়িয়ে আমাকে 2-3 বার মা বলে ডাকতে দাও। ওইখানে যত লোকজন ছিল রে বাবা, সবার চোখে যেন পানি চলে এসেছে। আল্লাহ গো, আজকে 2 জাহানের বাদশা কাঁদছি, মায়ের কবরের সামনে 2 আলামের নবী কাঁদছে, তামাম নবীদের নবী কাঁদছে। ওই দেখা উঠিনি কাঁদে, উম্মায়ে মা কাঁদে কেন? এই জন্য কাঁদে, বাড়ি থেকে এসেছিলাম 3 জন, আর বাড়ি এখন ফিরে যাব আমরা 2 জন। নবী আমার মনে ভাবছেন আমার দাদা আমাকে যদি জিজ্ঞাসা করে ইয়া রাসূলুল্লাহ আমার আমিনা কোথায়, দাদার সামনে আমি কোন জবানে বলবো যে আমার মা ইন্তেকাল হয়েছে? পাটাতন শেষ হয়ে গেল। এবার পাটাতন শেষ হয়ে যাওয়ার পরে নবী আমার দোয়া শুরু করলেন। বন্ধু গো, আমার ভাইয়েরা, আমার দাদারা গো, আজকে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মাদ্রাসা, দেখেন এই জায়গাতে কোরআন শরীফ পড়ানো হয়, হাদিস শরীফ পড়ানো হয়, এখানে ফাতিহা শেখানো হয়। যদি আপনার পিতা মাতার লেগে কোনো আলেম সাহেবকে ডেকে নিয়ে যান, আপনার বাড়ি যাবে, আপনি মিষ্টি দেবেন, আপনি সামনে টাকা দেবেন, তারপরে ফাতিহা দোয়া করা হয়। বন্ধু গো, আমার নবী দাঁড়িয়ে আছে মায়ের কবরে, ওইখানে পাশে বাবার কবর, হাত তুলে দোয়া শুরু করেছে। ওই জায়গায় লাড্ডু বাটার লোক নাই রে, আজকে সাইনুলের মতো লোক থাকলে 5,000 টাকা লিয়া দৌড়াতো, আই রে আই আমার নবী দোয়া করছে, মিঠাই নাই, নাজরানা নাই, টাকা নাই। বলে হুজুর আমার অন্তত 100টা টাকা নেন, বলতো না, বলতো না, কিন্তু ওইখানে কেউ নাই, শুধু দোয়া চলছে। আমার ভাইয়েরা, শেষের বেলাতে 11টা ভাইয়ের কাছে 100 খানা নাই রে, আমার মা নাই রে, তোরা যা দেখো নায়া শিয়া মায়া আমার চলে গেছে জগত সাহাডিয়া, আমার মা নাই রে। আমি কিন্তু দেখলাম ভাই নবীর আশিকি ইতিহাসে আছে, আমার গুরুদাসপুরের সরজমিনে নূরের নবী দোয়া করেন লিয়া বাবা উম্মায়ে মানের কাছে এসে উটের উপর চড়ে নিয়া এবারে চললেন মক্কায়, পাড়ি দিলেন। মক্কায় গিয়া আজকে নিজের গৃহে যাবে, তালা চাবি কার কাছে? চাবি রেখে এসেছেন শ্বশুরের হাতে। আব্বা গো, নাতি থাকলো, বাড়ি থাকলো, আব্বা গো সব রেখে গেল, আমি চলে যাওয়ার পরে আমার ছেলেটাকে একটু দেখবেন। আজকে কোন দুয়ারে যাবে রে? আজ কার গৃহে যাবে রে? আমার মায়ার নবী সোজা দাদার কাছে গেলেন, দাদার কাছে, দাদার শিওরে বসলেন। দাদা বসে আছে পালট দিয়া, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এবার দেখা গেল জিজ্ঞাসা করতেছেন বাবা আমার আমিনা কোথায় গেছে? আমিনার কথা বলতেই আল্লাহর নবীর চোখ দিয়া পটপট করে আবার গরম পানি বেরিয়ে গেল, বলতে পারে না, 32 খানা নাড়িতে আবার টান দিয়া দিল। উম্মায়ে মা চলে আসলে বাইরে থেকে, আসার পরে জিজ্ঞাসা করে আব্দুল মুত্তালিব কাবা ঘরে মুতাওয়াল্লি সাহেব যে উম্মায়ে মা রে, আমার আমিনা কোথায়? আমিনা কোথায়? আর শুধু নবী আমার কান্দে। ওই দেখেন উম্মায়ে মা বলেন, ও কাবা ঘরে মুতাওয়াল্লি গো, আমিনা কোনদিন আর মক্কা দেশে ফিরে আসবে না, আমিনা আসল বাড়ি উনি চলে গেছে। আপনাকে আমাকে সবকে যেতে হবে, আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ এই মাদ্রাসা তুমি কবুল কর, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এই জায়গায় গুরুদাসপুরের লোক
কালোপুরের লোক, রায়পুরের লোক, বাইপুরের লোক, বেনিদাসপুরের লোক, বিউচিতলা, সকল জায়গার লোকজন এসেছেন। যতজন আছেন ছেলেরা সমূহ, আমি গোলাম মুরসালিন সমূহ, আল্লাহ তুমি আমাদের সবাইকে তুমি ক্ষমা করে দাও। জোরে বলেন আল্লাহুম্মা আমিন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সেই মহা সংকটে আল্লাহর নিকটে রহমতি চাঁদবার তলে আমার সকল সুন্নি ভাইরা মায়েরা যেন জায়গা পায়। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হায়াত বাকি, গোলাম মুরসালিনের মুলাকাত বাকি। হায়াত